গোরা নিজের ভুল বুঝতে পেরে সবার সামনে এলাকে প্রপোজ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এরা মৈনাক আর মেঘনাকে ফলো করতে করতে একটা পার্কে আসে। তখনই সেখানে গোরা আসে আর গোরা এলাকে দেখে বলে, এলা তুমি এখানে কি করছো? তখনই এলা বলে, আমি এখানে কি করছি আপনি দেখতে পাচ্ছেন না? তখনই গোরা বলে, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি যে এখানে সবাই প্রেম করছে, সেটা আপনি দেখতে দেখতে এসেছেন। তখনই এলা বলে, আপনি ভুল ভাবছেন, আমি এগুলো দেখতে আসিনি। আমি যেটা দেখতে এসেছি সেটা আমি আপনাকে দেখাচ্ছি, আপনি আমার সঙ্গে চলুন। তখনই গোরা বলে, কোথায় যাব? তখনই এলা বলে, আগে আমার সঙ্গে আসবেন তো, তারপরে আমি আপনাকে বলছি। এরপরে এলা যখন গোরাকে নিয়ে সেই জায়গায় আসে, সেখানে মৈনাক আর মেঘনা চলে যায়। তখনই এলা মনে মনে ভাবে যে এখন যদি আমি মিস্টার সেনকে বলতে যাই সব সত্য কথা, সে আমাকে বিশ্বাস করবে না, আমাকে আবার অবিশ্বাস করবে। এবার প্রমাণ সহ মিস্টার সেনকে দেখাবো, না হলে দেখাবো না। এরপরে দেখা যায় অন্যদিকে সবাই বাড়িতে থাকে। তখনই সব গহনা বাড়িতে নিয়ে আসা হয়। তখনই বাড়ির সবাই বলে যে আজকে এলা ছিল বলে এই ডিলটা ফাইনাল হলো। তখনই দেখা যায় যে ঐশী গহনাগুলো দেখে বলে, এত গহনা একসঙ্গে এ বাড়িতে? তখনই দেখা যায় ক্রিস বলে, হ্যাঁ সবে তো দেখতে পাচ্ছ, আরো কত কি দেখবে, এ বাড়িতে থাকো তারপরে দেখতে পারবে। তখনই দেখা যায় যে ক্রিসের মা বলে ওঠে, হ্যাঁ আজকে এলার জন্য এত বড় একটা কঠিন কাজটাও সহজ মনে হচ্ছে। আসলে এ বাড়িতে এলার মতো একজন বউ এসেছে বলেই আজকে আমাদের পাশে দাঁড়িয়েছে। তখনই দেখা যায় যে এলা বলে যে ছোট মা এভাবে কথা বলবেন না, এভাবে কেন কথা বলছেন? তখনই দেখা যায় যে গোরা বলে, হ্যাঁ সবসময় আদিক্ষেতা, আমি একাই এই বিজনেসটা করতে চাই। তখনই ঠাম্মি বলে ওঠে, একটা কথা আমি বুঝতে পারছি না, এই মেয়েদের কেন এই বিজনেস করতে হবে, কেন ব্যবসা করতে হবে? আমার একদম এইসব কিছু ভালো লাগে না। এখন বাড়ির বউ ব্যবসা করছে, দুদিন পরে বাড়ির ছেলেরা হাতাখুন্তি ধরবে। তখনই দেখা যায় যে কৃষের ভাই বলে ওঠে যে হ্যাঁ বড়দা, তাহলে এবার তুমি কবে বিরিয়ানি খাওয়াচ্ছ বলো তো? তখনই গোরা রেগে যায় আর বলে, এসব কথা আমাকে একদম বলতে আসবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই গোরা দাদু ভাইয়ের কাছে গিয়ে বলে যে দাদু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই একাই এই সব গহনা নিয়ে ডেলিভারি করতে যাব। তখনই দেখা যায় যে গোরার বাবা বলে ওঠে যে গোরা, এটা তোমার কাজ নয়, কারণ এটা এটা এলাও করেছে, এলারও কাজ আছে এখানে, এজন্য তোমরা দুজনই করবে। তখনই গোরা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা এলাকে আমার সঙ্গে নিয়ে যেতে বলছো, সেজন্য আমি এলাকে আমার সঙ্গেই নিয়ে যাব। তখনই সেখানে মেঘনা আসে আর বলে, ওই গরিব বাড়ির মেয়ে এত গহনা দেখে লোভ সামলাতে পারবে তো? আমার মনে হচ্ছে তোমরা অনেক বড় ভুল করছো ওকে বিশ্বাস করে। তখনই দেখা যায় এলা বলে যে মেঘনা, গরিব ঘর থেকে আসতে পারি, কিন্তু আমাদের এতটাও লোভ নেই যে বাড়ির গহনা আমরা নিজেরাই চুরি করব। এটা তো আমাদের গহনা, তাহলে আমরা কেন চুরি করব? তখনই মেঘনা বলে, সেটা তোমরাই ভালো জানো, তোমাদের মতো মেয়েদের আমার খুব চেনা আছে। তখনই গোরা বলে, মেঘনা ও তোর বৌদি হয়, তুই ওকে নিয়ে এরকম মন্তব্য করিস না। তখনই মেঘনা বলে, দাদা ভাই তোদেরকে চশমা পরিয়ে রেখেছে এই মেয়েটা। তখনই এলা মনে মনে ভাবে যে কেন এই কথাগুলো বলছো সেটা আমি ভালোই বুঝতে পারছি। এরপরেই দেখা যায় যখনই গোরা আর এলা ঘুমিয়ে থাকে, তখনই সেখানে গোরা ঘুমিয়ে যায় আর এলার ঘুম ভেঙে যায়। তখনই এলা বলে, আজকে আমার আর ঘুম হবে না, মিস্টার সেন তো ঘুমাচ্ছে, কিন্তু আমি তো নিশ্চিন্তে কিছুতেই ঘুমাতে পারছি না, কারণ আমার আমার কেন জানি মেঘনার কথাগুলো খুব বারবার মনে পড়াচ্ছে। এরপরই দেখা যায় এলা আবারও আলমারি খুলে লাগেজটা বের করে আবার লকটা চেক করে পড়ে আর বলে, সবকিছু তো ঠিক আছে, তবুও আমার মনটা এভাবে সায় দিচ্ছে না কেন? আমার মনে হচ্ছে কিছু একটা করতে চলেছে ওই মেঘনা আর ওই মৈনাক ছাড়কে তো আমি একদম বিশ্বাস করতে পারছি না। মৈনাক ছাড় এতদিনে এত এত নোংরা কাজ করেছে যে তাকে আমি কিছুতে আর বিশ্বাস করতে পারছি না। কিন্তু কি করব, বাড়ির সবাইকে তো ব্যস্ত রাখতে হবে কালকে। এরপরে যখনই এলা ঘর থেকে বেরোতে যায়, তখনই দেখা যায় কৃষ আর ঐশী ঐশী কৃষকে প্রপোজ করছে ফুল দিয়ে। তখনই দেখা যায় যে এটা দেখে এলা খুব খুশি হয়ে যায় আর বলে, কত সুন্দর লাগছে দুটোকে। তখনই দেখা যায় যখনই ঐশী ফুল দেয়,
ক্রিসকে, তখন ক্রিস বলে এটা আমার জন্য। তখনই ঐশী মনে মনে বলে নেকাবো এখানে আর কি আছে, এটা কি বলে দিতে হবে? তখনই ঐশী বলে হ্যাঁ এটা তোমার জন্য, এবার চলো আমরা নিচে যাই, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না। এরপরেই দেখা যায় যে ক্রিস আর ঐশী নিচে চলে গেলে তখনই এলা বলে আমি কতটা ভয় পেয়েছিলাম, আমার বোনটার যদি ওই ওই মৈনাক ছাড়ার মতো একটা খারাপ মানুষের সঙ্গে বিয়ে হতো তাহলে আমার বোনটার জীবন নষ্ট হয়ে যেত। আমার বোনটার ক্রিসের মতো একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি যে ওদের মধ্যে আর কোনো দূরত্ব নেই, ওরা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। যাক, আমার সবকিছু ভালোভাবে কেটে গেলেই হলো, ওরা তো অন্তত সুখে থাক, সুখে থাকলেই অনেক বড়। ঠাকুরকে বলি ওদের জন্য সবসময় ভালো রাখে, ঠাকুর তুমি সেই আশীর্বাদই ওদেরকে করো। এরপরেই দেখা যায় যে এলা বলে এখন আমি কি করব, তাহলে যে প্ল্যানটা করছিলাম তাহলে সেটাই করি। এরপরেই দেখা যায় সকাল সকাল যখন গোরা ঘুম থেকে উঠে তখন দেখে যে ওখানে একটা গিফট বাক্স রাখা আছে। তখনই দেখা যায় সেটা দেখে গোরা খুব রেগে যায়, আর নিচে এলা সবাইকে নিয়ে বাড়িটা ফুল বেলুন সবকিছু দিয়ে সাজায়। আর তখনই ঠাম্মি পুজো দিয়ে এসে দেখতে পেয়ে খুব রেগে যায়, তখনই বলে এটা কে করলো, এটা কেন হচ্ছে, বাড়িতে পার্টি হবে, এটা আমি মানতে পারছি না, কেন এরকমটা হবে? তখনই দেখা যায় যে এলাকে কৃষের মা বলে যে এলা আমি তোমাকে বললাম না মা এইসব কিছু পছন্দ করে না, তবে তাহলেও তুমি এ কথা শুনলে না, এখন বোঝো, দেখো মা কি করে। এরপরেই দেখা যায় এলা বলে যে ছোট মা আপনি থামুন, আমি ঠাম্মিকে ডেকে নিচ্ছি। এরপরে এলা একটি ফুল নিয়ে এসে ঠাম্মির হাতে দিয়ে বলে যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঠাম্মি। তখনই দেখা যায় ঠাম্মি বলে এটা মানে কি? তখনই দেখা যায় এলা বলে আজকে আজকে তো ভালোবাসা দিবস, তাই আজকে আমি আপনাকে ভালোবাসার জন্য উইশ করলাম। তখনই ঠাম্মি বলে এসব কথা রাখো, আমি এইসব মানি না, আর এই পারমিশন কে দিয়েছে এ বাড়িতে এই পার্টি করার? তখনই দাদু এসে বলে আমি দিয়েছি, আমি এলামাকে বলেছি যে এই আয়োজন করতে। তখনই ঠাম্মি বলে ওঠে কেন তুমি এসব কিছু বলেছো, বাচ্চাদেরকে এমনটা করতে পারো না, এভাবে পার্টি পার্টি আমাদের দ্বারাই হবে না। তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে কেন, কেন হবে না? এরপরে দেখা যায় এলা একটা ফুল দাদুর হাতে ধরিয়ে দিয়ে বলে ঠাম্মিকে পরিয়ে দিতে। তখনই দেখা যায় দাদু সবার সামনে ফুল নিয়ে ঠাম্মির খোঁপায় গুঁজে দেয়, এটা দেখে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায় আর হাততালি দিতে থাকে। তখনই সেখানে অন্যদিকে গোরা ও গিফটটা পেয়ে খুলে দেখে যে এটা, ভাবে যে এটা এলা দিয়েছে, এলার নাম করে দিয়ে যায়। এরপরেই দেখা যায় যে গোরা এলার উপরে খুবই রেগে যায় আর তখন তাড়াহুড়া করে নিচের দিকে আসে। এদিকে সবাইকে এলা গোলাপ ফুল হাতে দিয়ে বলে যে একজন আরেকজনকে প্রপোজ করতে। তখন সবাই একে একে ফুল দিয়ে তার প্রিয় মানুষটিকে প্রপোজ করে। তখনই দেখা যায় যে মেঘনার জন্য মেঘনার বরকেও একটা ফুল দেয় এলা, আর বলে যে দাদা এই ফুলটা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে দিও। তখনই দেখা যায় যে এই এলা বলে তাহলে আমি সবার ফুল সবাইকে দিয়ে দিয়েছি, আর এই যে মেজমা মেজমা পিসিমণি আর দাদা ভাই তোমাকেও একটা করে ফুল দিচ্ছি। তখনই বলে আমাদের তো আর প্রিয় মানুষ নেই, আমরা কাকে দেবো? তখনই দেখা যায় এলা বলে আমি তোমাদেরকে দিয়েছি। এরপরে তখনই গোরা আসে আর বলে এই ফুল দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এলা তখনই এলা বলে কেন কি হয়েছে, আপনি এভাবে রিয়াক্ট করছেন কেন মিস্টার সেন? তখনই গোরা বলে কেন করছি সেটা তুমি বুঝতে পারছো না, আমি কেন করছি, আমাকে এই সব কিছু দেওয়ার মানেটা কি? তখনই এলা বলে আপনার কথা আমি বুঝলাম না। তখনই গোরা বলে নাটক করছেন আমার সঙ্গে, আমার সঙ্গে নাটক করবেন না। তখনই এলা বলে আমি কোনো নাটক করছি না, কি বলছেন একটু বুঝিয়ে বলুন, তাহলে আমি আপনার উত্তরটা দিতে পারবো। তখনই গোরা বলে আপনি আমার ঘরে কেন গিফট রেখেছেন? আমাদের মধ্যে তো কথা হয়েছে শুধুমাত্র 6 মাস আপনি আমার সঙ্গে থাকবেন, তার মানে আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না, কিন্তু আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি আমাকে এই গিফটগুলো কেন দিয়েছেন? তখনই এলা বলে আমি কোনো গিফট আপনার ঘরে রেখে আসিনি, আপনাকে দিইনি, আর এখন আমি কোনো কিছুই প্রমাণ করতে পারবো না, আমি শুধুমাত্র আপনার সঙ্গে এই 6 মাস থাকতে চেয়েছি কারণ আমি নিরাপদা এটা প্রমাণ করার জন্য, কারণ আমি দোষী, এটা আমি মিথ্যা অপবাদ ঘাড়ে নিয়ে আমি এখান থেকে যেতে চাই না, এই জন্যই আমি এখানে থেকে যেতে চেয়েছি যে সব সত্যটা আপনাকে বলে দিয়ে যাব। এরপরে দেখা যায় যে অন্যদিকে মেঘনা
ও গোরা আর এলার ঘরে যায় আর সেখানে গহনাগুলো খুঁজতে থাকে। এদিকে আবার গোরা আর এলাকে নাচতে বাধ্য করে সবাই। তখনই ঐশী বলে, কেন কেন জামাইবাবু এখন নাচতে হবে, আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তখনই গোরা বলে, আমি কোনো প্রতিযোগিতা করতে পারবো না, কেন বুঝতে পারছো না তোমরা? তখনই দেখা যায় এলা বলে, আসলে ঐশী কি হয়েছে বলতো, তো জিজু তো আর নাচতে পারে না, এই জন্য আমার সঙ্গে নাচতে চাইছে না। তখনই গোরা বলে, কে বললো আমি নাচতে পারি না? তখনই এলা বলে, কেন আপনি তো বলেছিলেন যে আপনি নাচতে পারেন না। তখনই দেখা যায় গোরা বলে, আমি নাচতে পারি। এরপরে এলা গোরা নাচতে থাকে। অন্যদিকে দেখা যায় যে মেঘনা ঘরে গিয়ে সব গহনা চুরি করতে থাকে আর মৈনাককে সব তথ্য দিতে থাকে। মৈনাক বলতে থাকে যে মেঘনা তাড়াতাড়ি গহনাগুলো ওখান থেকে সরিয়ে তুমি নিয়ে চলে এসো। তখনই মেঘনা হাসতে হাসতে বলে, চিন্তা করো না মৈনাক, আমি সবকিছু হাতে পেয়েছি, এবার আমি দেখবো যে এলা কি করে নির্দোষ প্রমাণ করতে পারে। এলাকে এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে চুরির অপবাদ দিয়ে বের করে দেবে। আজকে আমি দেখে নেবো এলা সবকিছুই আজকে হারাবে। তখনই মৈনাক বলে, অনেক ধন্যবাদ।